আমরা আজ এসেছি ওড়িয়াগাড়া মহাশ্মশান, গোপালগঞ্জ কাশিয়ানী থানার মহেশপুর ইউনিয়নের দক্ষিণ প্রান্তে এই শ্মশানটি অবস্থিত। এই শ্মশানের আশেপাশের যে হিন্দু অধ্যুষিত গ্রামগুলি ছিল, মূলত তারাই তাদের নিকটজনের স্বজনদের মৃতদেহগুলি সৎ কাজের জন্য এখানে আনতেন। এর আশপাশের সেই হিন্দু অধ্যুষিত গ্রামগুলি দড়িপদ্মবিলা, সাবেক পদ্মবিলা, চরপদ্মবিলা, পাথানডাঙ্গা, দেবগ্রাম, জাঙ্গালিয়া, বাঘিয়া। মূলত এরাই এটি ব্যবহার করতেন। এখানে এই শ্মশানে জনশ্রুতি আছে, ধ্যান করেছেন নিখিল গাইন সাবেক পদ্মবিলার, ভূপেন গাইন সাবেক পদ্মবিলার এবং সচিন বালা সাবেক পদ্মবিলার, দড়িপদ্মবিলার। এরা এখানে ধ্যান করছেন। আর এখানে সমীর নামের একজন সাধু কুমোরিয়ার, উনিও ছিলেন। উনি এখানেই দেহত্যাগ করেছেন। এই মন্দিরে উনি বারান্দায় উনি থাকতেন। ওনার আমি দেখাচ্ছি, ঠিক এখানেই উনি প্রয়াত হয়েছিলেন এবং এখানেই শুয়ে থাকতেন। এই বারান্দাতেই সমীর দেহত্যাগ করেছেন। আর এই কালী মন্দির, এই যে আপনাদের দেখতে পাচ্ছেন কালী মন্দির, এর পাশেই আরেকটি বিগ্রহ প্রতিস্থাপিত হয়েছে, শিবের বিগ্রহ। আমি আপনাদের একটু দেখাই। পাশাপাশি দুটি দেবালয় অবস্থিত। এখানে এই মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে পাগল গোসাই, ওনার উদ্যোগে এলাকাবাসীর সর্বসাধারণের সহযোগিতায় এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে। তার মধ্যে বিশেষভাবে আমরা যাদের একটু অবদানকে উল্লেখ করি, সেটা হচ্ছে নিত্য বিশ্বাস, অনাথ ভৌমিক, মণিমোহন বিশ্বাস, শৈলেন বিশ্বাস, করুণ, অরুণ বিশ্বাস, গোকুল, শঙ্কর। বিশেষ করে এই লোকগুলোকে আমরা এখানে দেখেছি এবং তাদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায়, অর্থায়নে এই শ্মশান মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে। এখানে এখন সভাপতির দায়িত্ব পালন করছেন অনাথ ভৌমিক। কর্তৃপক্ষ একটি ছোট্ট ঘাটলা তৈরি করেছেন মন্দিরের পাশেই। আমি ঘাটলাটি দেখানোর চেষ্টা করছি। এই সেই ঘাটলা, পুকুরের পাড়ে, এবং মন্দিরের পাশেই একটি বট গাছ, যেটি হরিপদ রায় চরপদ্মবিলার উনি লাগিয়েছিলেন। আমি এই সেই বট গাছ। পাগল গোসাই এখানের প্রথম সেবায়েত হিসাবে কাজ করেছিলেন। এখানের এই মহাশ্মশান
এখানে মহাকবি কালিদাস এবং বটতলার নাটক লেখক একই মূল্য বহন করে। এখানে প্রীতি, প্রেম, ভালোবাসা, আনন্দ, যন্ত্রণা, ক্ষোভ, মায়া, মমতা, ক্রোধ, লোভ সবই চিতারণে ভস্মীভূত হয়। এই মহাশ্মশানে সকলেই সম আসনে অধিষ্ঠিত হয়।